মাত্র 1 কাপ বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি আজকে খুবই সুস্বাদু একদম পারফেক্ট দুধ পিঠে বলুন বা চিতই পিঠে বলুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। অনেকেরই ধারণা বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে একদমই ভালো হয় না, কিন্তু কিছু সহজ টিপস ফলো করলে বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়েও আমরা খুবই পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবো। আর আশা করছি আজকে এই চিতই পিঠা রেসিপিটা দেখার পরে আপনাদের আর এই চিতই পিঠে বানাতে কোনো অসুবিধা হবে না। আর চিতই পিঠেটা তার সাথে হবে একদম নরম তুলতুলে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট তৈরি হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর চিতই পিঠেটা ভেজানোর জন্য প্রথমে আমি দুধটাকে রেডি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। আর দুধটাকে এখন আমরা ভালো করে একটু ফুটতে দেবো। আজকে আমি পিঠেটা গরুর দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, তার জন্য এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম না। আর আপনারা চাইলে এই স্টেজে 2-3 চামচ মতো গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, তাতে আরও দুধটা খুব তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। আর এখন একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 3-4খানা এলাচকে ভেঙে এর মধ্যে অ্যাড করলাম। আর আপনাদের যদি এলাচের ফ্লেভারটা ভালো না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। আর এলাচটা অ্যাড করার পরে এখন সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে এখন দুধটাকে আমরা একটু ফুটতে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, দুধটা খুব ভালো মতো আমার ফুটতে শুরু হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দেবো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। আর আপনারা যদি গুড় খেতে পছন্দ না করেন, চিনি পছন্দ করেন, তাহলে আপনারা এই স্টেজে চিনি অ্যাড করে দুধের সাথে চিনিটাকে মেল্ট করে নেবেন। আর আমি এখানে গুড় অ্যাড করেছি, গুড়টাকে এখন দুধের সাথে খুব ভালো করে আমরা মেল্ট করে নেব। আর এখানে আপনারা গুড়ের পরিমাণটা আর একটু বাড়াতে পারেন, এখানে 1 কাপ মতো খেজুরের গুড় দেওয়া যেতে পারে। আর গুড়টা ভালো করে দুধের মধ্যে মিশে গেলে খুব সুন্দর একটা কালার আসে, তাই যদি গুড়ের পরিমাণটা এখানে বাড়িয়ে দেন তাহলে আরও সুন্দর গুড়ের কালারটা আসবে। আর দুধটা এখানে একটু ফুটতে শুরু হলেই এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ এই দুধটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পিঠেগুলো ভালো করে দুধটা অ্যাবজর্ব করতে পারবে না। তাই জন্য চিতই পিঠা ভেজানোর জন্য আমাদের এখানে দুধটা একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এটাকে ঢেকে আমরা একটা সাইডে রেখে দেবো। আর এখন আমরা পিঠেটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মেজারিং কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। আর এটা হচ্ছে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন। আর নুন আর চালের গুঁড়োটা এখানে প্রথমে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আর নুনটাকে ভালো করে চালের গুঁড়োর মধ্যে মিক্স করার পরে এখন আমরা একটা ঘোল মতো তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল থেকে একটু বেশি গরম আমি এখানে নিয়েছি জলটা, তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা এখানে খুব ভালো তৈরি হবে। যেহেতু আমরা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি সেজন্য কিন্তু এখানে জল আমাদের গরম লাগবে। যেহেতু এখানে জলটা গরম আছে সেজন্য আমি এটাকে চামচে করে চালের গুঁড়োর সাথে মিক্স করে নিচ্ছি। সেজন্য এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর চালের গুঁড়োর সাথে এটাকে আমরা মিক্স করতে থাকবো। আর বন্ধুরা এখানে খেয়াল রাখবেন যাতে আমাদের এই ব্যাটারটা এখানে কোনো লাম্পস বা কোনো গুটলি না পড়ে, আর আমাদের ব্যাটারটা যেন বেশি পাতলাও না হয়। আর এই পিঠেটা যে পৌষ পার্বণেই খেতে হবে তার কোনো মানে নেই, আপনারা যখন ইচ্ছা এই পিঠেটা বানিয়ে খেতে পারেন আর খেতে খুবই সুস্বাদু হয়। আর এখন আমাদের দোল চলে আসছে, সেই সময় আপনারা এই পিঠেটা বানিয়ে খেতে পারেন। আর অল্প অল্প জল অ্যাড করে যখন আমাদের ব্যাটারটা ঠিক এরকম হয়ে যাবে তখন এটাকে আমি আর চামচে করে ফাটাবো না, হাতের সাহায্যে এটাকে আমাদের ফাটিয়ে নিতে হবে। যত ভালো করে এটা হাত দিয়ে ফাটাবেন তত আমাদের ব্যাটারটা ভালো মতো ফ্লাফি তৈরি হবে। আর এখানে আমাদের কোনো কিছু আর অ্যাড করব না, না ময়দা, না সুজি, না আটা, খালি আমরা চালের গুঁড়ো দিয়েই আজকে এই পিঠেটা তৈরি করব। আর এখন আমি এইভাবে হাত দিয়ে কন্টিনিউ এটাকে মিক্স করতে থাকবো প্রায় 3 থেকে 4 মিনিট মতো। আর এখানে থিকনেসটা আমার একটু গাঢ় মতো লাগছে, কারণ এটা আমরা বিনা তেলে বানাবো, সেজন্য এখানে আমার থিকনেসটা আর একটু লিকুইডি মতো চাই। তার জন্য এখানে আমি আর একটু সামান্য জল অ্যাড করলাম। জলটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমরা আঙুল ডুবাতে পারবো এমন ঠান্ডা হয়েছে জলটা। আর জলের সাথে ব্যাটারটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমাদের এখানে ঠিক এরকম ধরনের ব্যাটার রেডি করে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের কতটা স্মুথ হয়ে গেছে। আর ঠিক এখানে আমাদের এরকম ধরনের ব্যাটারটা দরকার। আর এখানে আমরা আর কোনো জিনিস ব্যবহার করব না।
আর যাতে আমাদের পিঠেগুলো খুব ভালোভাবে ফোলে তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চামচ থেকেও একটু কম খাবার সোডা। আর এখানে আমি 1 চামচ ভরে একটু তেলের ব্যবহার করেছি। আর এখানে আপনারা ঘির ব্যবহার করতে পারেন, কিন্তু যদি ঘিটা দেন তাহলে ঘিটাকে একটু মেল্ট করে অ্যাড করবেন। আর এটা দেওয়ার জন্য আমাদের পিঠেগুলো আরও সফট আর ফ্লাফি তৈরি হবে। আর এইটা দেওয়ার পরে আবার আমরা ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে প্রায় আমি হাফ টিস্পুন মতো খাবার সোডা ব্যবহার করেছি। আর এখানে দেখুন একদম পারফেক্ট আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একই ডাইরেকশানে এটাকে ফাটিয়ে নিচ্ছি। আর এরকম প্রসেসেই আপনাদের এটাকে করে নিতে হবে, তাহলে আপনাদেরও একদম প্রথমবারই একদম পারফেক্ট পিঠে তৈরি হবে। আর এখানে দেখুন বন্ধুরা আমাদের ফাইনাল কনসিস্টেন্সি ব্যাটারে। আর হাতার পেছনেরটা দেখুন একদম পাতলা একটা লেয়ার মতো তৈরি হয়েছে, ঠিক এরকমই আমাদের থাকতে হবে ব্যাটারটা। তাহলে চলুন এখন আমরা গ্যাসের দিকে যাই আর পিঠেটা তৈরি করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা গ্যাসে আমি বসিয়ে নিচ্ছি একটা আপ্পাম প্যান। আর আজকে আমি আপ্পাম প্যানেই আজকে পিঠেগুলো তৈরি করে নেব। যারা তেল খায় না, তেলটাকে অ্যাভয়েড করে, তাদের জন্য এটা খুবই পারফেক্ট। আর প্যানটাকে এখন আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে পুরো ভালো করে গ্রিস করে নেব। আর এখানে কিন্তু প্যানটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে, যেমন ধোঁয়া ওঠা গরম। আর এখন আমরা পিঠের ব্যাটারটাকে এক এক করে প্যানের মধ্যে অ্যাড করে দেবো। আর প্যানটা যদি খুব ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু আমাদের পিঠেগুলো একদমই ফুলবে না। আর এখানে আমি যে ছাঁচটা নিয়েছি এতে ছোট ছোট চিতই পিঠা তৈরি হবে। এখানে আপনারা ছোট কড়াই বা যে কোনো ছাঁচ নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে আমি 3 মিনিটের জন্য কভার করে দেবো। এতে কী হবে, আমাদের পিঠেগুলো একদম ভেতর পর্যন্ত কুক হবে আর একদম জালিদার তৈরি হবে। আর 3 মিনিট পরে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর কালারটা এসছে। আর তার সাথে কত ফুলা ফুলার আর জালিদার আমাদের পিঠেগুলো তৈরি হয়েছে এখানে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত ইজি এগুলো তৈরি করা, যে কেউ এগুলো তৈরি করতে পারবে। হাতে কম সময় থাকলে আপনারা মিনিটের মধ্যে এটা রেডি করে নিতে পারবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আর কোথা থেকে আপনারা দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ঠিক একই রকমভাবে আমাদের যে বাকি যেটুকুনি ব্যাটার বেঁচেছিল তাতেও আমরা পিঠেগুলো রেডি করে নেব। আর ব্যাটারগুলো দেওয়ার পর এটাকেও আমরা কভার করে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আর এখানে দেখুন বন্ধুরা আমাদের ফুলা ফুলা আর জালিদার আমাদের পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। আর দেখুন পিঠেগুলো কতটা সফট আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আর এইভাবে আমি সব পিঠেগুলোকে প্রথমে তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জালি এসছে আমাদের পিঠেগুলোর মধ্যে। আর এরকমই যদি জালি আসে আমাদের পিঠেগুলোর মধ্যে তাহলে কিন্তু আমাদের পিঠেগুলো খুবই সুন্দর আর নরম তুলতুলে তৈরি হবে। ব্যাস, তাহলে আমাদের পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর পিঠেগুলো তৈরি করতে করতে আমাদের দুধের শিরাটা এখানে একটু ঠান্ডা হয়ে গেছে। আর দুধের শিরাটাকে আমি এখানে কিছুক্ষণের জন্য আর একটু গ্যাসে একটু গরম হতে বসিয়ে দিয়েছি। আর পিঠেগুলো এখানে ঠান্ডা হয়ে গেলেও চলবে, কিন্তু আমাদের এই দুধের শিরাটা একদম গরম থাকতে হবে। আর এখন আমাদের এই গরম দুধের শিরার মধ্যে আমাদের এক এক করে আমরা পিঠেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ছোট ছোট ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত এই ছোট ছোট পিঠেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখবেন দুধের মধ্যেই বাবলস চলে আসছে তাহলে বুঝবেন যে আমাদের পিঠেগুলো খুবই জালিদার তৈরি হয়েছে। পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পরে এভাবে আমরা ছেড়ে দেবো না, ভালো করে আমরা খুন্তি দিয়ে এগুলোকে ওদিক ওদিক করে দুধের মধ্যে একটু ডুবিয়ে দেবো। আর ভালো করে মিক্স করে এটাকে আমরা কভার করে ছেড়ে দেবো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। যেহেতু আমাদের পিঠেগুলো এখানে ছোট সেজন্য এগুলো ভিজতে খুব বেশি সময় লাগবে না। আর এটাকে প্রায় আমি আধা ঘন্টা দুধে ভিজিয়ে রেখেছিলাম, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এখানে আপনারা পিঠেগুলো দেখতেই পাচ্ছেন, যা সাইজ ছিল পিঠের দুধটা অ্যাবজর্ব করে প্রায় ডবল হয়ে গেছে। আর তার সাথে অনেকটা দুধও এখানে অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই চিতই পিঠা দুধের সাথে যত ভালো করে মুছবে পিঠেগুলো দেখতে তত সুন্দর আর লোভনীয় হবে। আর এটা আমি এখন প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা দেখুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটা কতটা সফট তৈরি হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।